नमस्कार दर्शक बंधुरा आज काकरोल दिए तैरी दारुण स्वादेर एकटी तरकारी रेसिपि आपनादेर साथे शेयर करब। तरकारिटी बानानोर जोन्नो प्रथमे आमी 4टे काकरोल नियेछि। देखते पाच्छेन काकरोलगुलो खुबই तरताजा। एखन कड़ाइते 1 लिटार परिमाण जल ढेले दिচ্ছি। जलटा गरम करे नेब। जलेर ओपर एकटी स्ट्रेनार बसिए दिलाम। स्ट्रेनारेर ओपर काकरोलगुलो दिए ढाका दिए दिलाम। जल थेके जे बाष्पटा उठबे ताते करे काकरोलगुलो सेদ্ধ करे नेब। एरपर एकटी पात्रे 4 टेबिल चामच परिमाण बेसन निये निচ্ছি। छोला बा मटर जे कोनो बेसन निलेई चलबे। बेसनेर मধ্যে अल्प परिमाण लवण, हाफ चा चामच हलुद गुঁড়ো दिए भालो करे मिशिয়ে नेब। एरपर एर मধ্যে जल दिए एकटी घन बैटार बानिয়ে नेब। बैटार बानानोर समय अल्प अल्प जल दिए बैटार बानाते हबे। खूब बेशी जल दिले बैटार पातला हो जाबे। एखाने किन्तु बैटार एकटू घन राखते हबे। मिनिट 5 स्टीमे राखार पर काकरोलगुलो अर्धेक सेদ্ধ हो गेछे। एखन नामिয়ে नेब। काकरोल डायरेक्ट जले दिए सेদ্ধ ना करे এইভাবে स्टीम करे निले काकरोलेर पुष्टिगुण अनेक बेशी बजाय थाके एबं काकरोलेर मধ্যে একটা क्रांची भाव आसे। एरपर ঠান্ডা করে নিয়ে কাকরোলগুলোর মোটার দিক এবং পেছনের দিকগুলো কেটে বাদ দিয়ে দেব। এরকম চাকা চাকা করে কেটে নেব। এই পদটি বানানোর সময় কাকরোল খুব বেশি সেদ্ধ করা চলবে না। বেশি সেদ্ধ হলে তরকারিটির সেই ক্রাঞ্চিনেস বা সঠিক স্বাদ কিন্তু আসবে না। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এরপর একটি করে কাকরোলের চাকা নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার সময় আঁচটা মাঝারি করে রাখবো। উপরের অংশে গরম তেল দিতে থাকবো। এতে করে উপরের দিকগুলো একই সময়ে ভাজা হতে থাকবে। নিচের দিক ভাজা হয়ে লালচে রং ধরলে পাল্টে নিয়ে উপরের দিকগুলো ভেজে নেব। দুই দিক লালচে করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। কাকরোলের এই ধরনের ফ্রাই স্ন্যাক্স হিসেবে খেতে খুবই ভালো লাগে। গরম চা বা কফির সঙ্গে জাস্ট জমে যাবে। এখন কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে 1/4 চা চামচ গোটা জিরা ফোড়ন দেব। জিরা ভাজা হলে সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ভেজে নিয়ে কুচানো পেঁয়াজ দিলাম। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। মাঝারি আঁচে রেখে পেঁয়াজ লালচে করে ভেজে নিচ্ছি। এখন 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা ও রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দেব। অল্পক্ষণ নাড়াচাড়া করে নিয়ে স্বাদমতো লবণ দিলাম। এরপর এর মধ্যে আদা বাটা হাফ চা চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এক এক করে হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেব। আঁচ মাঝারি রাখবো। এখন হাফ চা চামচ করে ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও কষিয়ে নেব। মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন এর মধ্যে 250 ml পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। আঁচ বাড়িয়ে গ্রেভি ফুটিয়ে নেব। সঙ্গে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। গ্রেভি ফুটতে শুরু করেছে। এখন আগে থেকে ভেজে রাখা কাকরোলের চাকাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির মধ্যে রেখে মিনিট 2 ফুটিয়ে নেব। তরকারিটি মাখো মাখো হয়ে আসলে কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে নতুন ধরনের অসাধারণ স্বাদের এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। একেবারে নতুন ধরনের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।